হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, এখন তোমাদের ইতিহাসের পাস কোর্সের ক্লাস আছে। আজকের ক্লাসে তোমাদের একটি গুরুত্বপূর্ণ বড় প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব, যেটা তোমাদের পরীক্ষায় 10 নম্বর বা 20 নম্বরে আসতে পারে। দেখো প্রশ্নটা কি আছে, পুরাতন প্রস্তর যুগের প্রধান বৈশিষ্ট্যের ওপর একটি সমালোচনাধর্মী বিশ্লেষণ লেখো। অর্থাৎ পুরানো প্রস্তর যুগের বৈশিষ্ট্য আলোচনা করতে বলা হয়েছে। দেখো প্রথমে তোমাদের ভূমিকা লিখতে হবে। মানবজাতির বিবর্তনের নানা পর্বকে নৃতাত্ত্বিকরা পরিবর্তিত বৈশিষ্ট্যের বিচারে নানা ভাগে ভাগ করেছেন। দেখো প্রায় বানর জাতির পর্যায় থেকে তাদের প্রায় সভ্য মানুষের পর্যায়ে উত্তরণের সময়টিকে প্রস্তর যুগ নামে অভিহিত করা হয়। এই পর্বে মানুষ মূলত পাথরের তৈরি হাতিয়ার ব্যবহার করতে শিখেছিল। এই জন্য মানব বিবর্তনের এই পর্যায়টিকে প্রস্তর যুগ নামে অভিহিত করা হয়। তারপরে কি বলা হচ্ছে, সাধারণভাবে আদিম মানুষের ব্যবহৃত হাতিয়ারের উপাদান হিসাবে পাথরের ব্যবহারের প্রেক্ষিতে সভ্যতার ক্রমবিকাশের একটি পর্যায় প্রাচীন প্রস্তর যুগ নামে পরিচিত। এবার দেখো কি বলা হচ্ছে, পূর্ব আফ্রিকা থেকে বিবর্তনের মাধ্যমে মানুষের উৎপত্তি ঘটার পর প্রায় 12 লক্ষ বছর অতিবাহিত হওয়ার পরে 1 লক্ষ থেকে 40,000 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত সময়কালকে ধরা হয় প্রাচীন প্রস্তর যুগ। এবারে প্রাচীন প্রস্তর যুগের বৈশিষ্ট্য প্রথমেই বলা হচ্ছে সময়কাল। প্রাচীন প্রস্তর যুগ শুরু হয় অন্তত 50,000 বছর আগে এবং ইহা শেষ হয় প্রায় 15,000 খ্রিস্টপূর্বাব্দে। পিকিং মানব, জাভা মানব, আলজেরিয়ার আটলান্থ্রোপাস মানব, তানজিনিয়ার ওন্ডুভাই মানব সহ বিভিন্ন শাখার হোমো ইরেক্টাস অর্থাৎ প্রায় মানুষেরা প্রাচীন প্রস্তর যুগের অন্তর্ভুক্ত ছিল। এবারে বলা হচ্ছে হাতিয়ার কেমন ছিল। দেখো প্রাচীন প্রস্তর যুগের মানুষ বিভিন্ন ধরনের পাথর ও হাড়ের তৈরি হাতিয়ার ব্যবহার করত এবং ক্ষুদ্র ক্ষুদ্র গোষ্ঠীবদ্ধ হয়ে বসবাস করত। দক্ষিণ আফ্রিকার অস্ট্রালোপিথেকাস নামে মানবগোষ্ঠী সর্বপ্রথম পাথরের হাতিয়ার ব্যবহার শুরু করে। এই যুগের মানুষ প্রকৃতি থেকে যে আকারের পাথরকে পেত কোনো আকারগত পরিবর্তন না করে সেটিকে হাতিয়ার হিসাবে ব্যবহার করত। তবে কোনো ক্ষেত্রে পাথর ভেঙে ধারালো ও তীক্ষ্ণ করার চেষ্টা করত বলেও মনে করা হয়। আর একই হাতিয়ার দিয়ে মাংস কাটা, কাঠ কাটা, শিকার করা প্রভৃতি কাজ করত। প্রথম দিকে এই সাধারণ হাতিয়ার হাতকুটার নামে পরিচিত। প্রথম দিকের এই সাধারণ হাতিয়ার হাতকুটার নামে পরিচিত। ক্রমে তারা পাথরের বল্লম, ছুরি, ছুঁচ প্রভৃতি হাতিয়ার তৈরি করতে শুরু করে। এই যুগের হাতিয়ারগুলি হতো অমসৃণ এবং বৃহৎ আকার। এই যুগের শেষ দিকে মানুষ তীর ধনুক আবিষ্কার করে। তারপরে আছে জীবিকা। পশু শিকার করে পশুর মাংস সংগ্রহ করাই ছিল প্রাচীন প্রস্তর যুগের মানুষের প্রধান জীবিকা। প্রথম দিকে ছোট আকারের প্রাণী শিকার করলেও অভিজ্ঞতা বৃদ্ধির সাথে সাথে তারা দলবদ্ধ হয়ে ম্যামথ, বাইসন, বলগা হরিণ প্রভৃতি বড় বড় পশু শিকারে অভ্যস্ত হয়ে উঠেছিল। এছাড়া এই যুগের মানুষ বনে জঙ্গলে গাছের ফলমূল সংগ্রহ করত, ঘুরে গাছের ফলমূল সংগ্রহ করত, পাখির ডিম সংগ্রহ করত, মাছ ধরত। এই যুগে মানুষ আগুনের ব্যবহার জানতো না বলে তারা কাঁচা মাংস খেত। এবার আছে দেখো বাসস্থান। আদিম মানুষ প্রাচীন প্রস্তর যুগের প্রথম দিকে খোলা আকাশের নিচে বসবাস করত। পরবর্তীকালে তারা গুহার ভেতরে বা পাহাড়ের ঝুলন্ত পাথরের নিচে বসবাস করত। পরবর্তীকালে তারা গাছের ডালপালা, লতাপাতা, পশুর চামড়া প্রভৃতি দিয়ে তাদের আস্তানা তৈরি করত। তারা গাছের ছাল বা পশুর চামড়া পরিধান করত। তারপরে আছে খাদ্য অভ্যাস। প্রাচীন প্রস্তর যুগের মানুষ প্রধানত ফলমূল, লতাপাতা, পাখির ডিম, ইঁদুর, ব্যাঙ ইত্যাদি খাদ্য হিসাবে গ্রহণ করত। পরবর্তী পর্যায়ে ছাগল,
বন মোরগ, শূকর ইত্যাদি শান্ত প্রকৃতির পশু তার মাংস কাঁচা অবস্থাতেই খেত, শিকার করত এবং তার মাংস কাঁচা অবস্থাতেই খেত। কারণ তারা আগুনের ব্যবহার তারা আগুনের ব্যবহার জানতো না, এটা হবে জানতো না হবে, এটা মনে রাখবে। তবে বনভূমিতে আগুন লাগলে সেই আগুনে ঝলসে যাওয়া পশুর মাংসের স্বাদ তারা পেয়েছিল। তারপরে বলা হচ্ছে সমাজ জীবন। প্রাচীন প্রস্তর যুগ থেকে মানুষ দলবদ্ধ হয়ে বসবাস করতে শুরু করে। দলবদ্ধ হয়ে বসবাস ও জীবিকা নির্বাহের ফলে আদিম মানুষের মধ্যে সামাজিক ধারণা গড়ে উঠেছিল। কেউ কেউ মনে করে যে এই যুগে আদিম মানুষের সমাজে পরিবারও গড়ে উঠেছিল। তারপরে আছে আগুনের ব্যবহার। প্রাচীন প্রস্তর যুগে মানুষ নিজে থেকে আগুন জ্বালাতো না, তবে প্রাকৃতিক কারণে দাবানল সৃষ্টি হলে মানুষ সেই আগুনের গুরুত্ব অনুভব করে। আগুন দেখে হিংস্র জন্তু পালিয়ে যায়। এই দৃশ্য দেখে তারা প্রাকৃতিকভাবে সৃষ্ট আগুনকে পাশে রেখে আত্মরক্ষা করতে শেখে। নিহত পশুর মাংস আগুনে ঝলসে গেলে সেই মাংসের নতুন স্বাদ তারা উপভোগ করে এবং পরে তারা মাংসকে ঝলসে খেতে শেখে। তারপরে আছে মাতৃতান্ত্রিক সমাজ। প্রাচীন প্রস্তর যুগে সমাজ ছিল মাতৃতান্ত্রিক। পরিবার ও সমাজ জীবনে পুরুষের তুলনায় নারীদের প্রাধান্য বেশি ছিল। নারীদের এই প্রাধান্য অন্তত নব্যপ্রস্তর যুগ পর্যন্ত অব্যাহত ছিল। পরের পয়েন্ট হচ্ছে ভাষার উদ্ভব। ভাষাবিজ্ঞানীদের মতে প্রাচীন প্রস্তর যুগে মানুষ পরস্পরের সাথে মেলামেশার মাধ্যমে ভাষার প্রথম সূচনা করেছিল। ভাব বিনিময়ের এই ঘটনা মেলামেশার তত্ত্ব নামে পরিচিত। অনুমান করা যায় যে এই পর্বে মানুষ কথা বলতে পারত না, তবে শিকার করা আর আত্মরক্ষার প্রয়োজনে মুখে নানা ধরনের শব্দ করে মনের ভাব প্রকাশ করতে পারত। তারপরে কি আছে দেখো, অস্তিত্বের নিদর্শন। আফ্রিকার গ্রে রিফট উপত্যকায়, ইউরোপের কিছু অঞ্চলে, ভারতের পাঞ্জাবের সোয়ান নদী উপত্যকা ও মাদ্রাসের প্রাচীন প্রস্তর যুগে মানুষের অস্তিত্ব ছিল বলে জানা যায়। আশ্চর্যের বিষয় হলো যে এই যুগে পৃথিবীর বিভিন্ন স্থানে মানুষগুলি আলাদা হলেও এদের তৈরি হাতিয়ারগুলিতে অদ্ভুত মিল লক্ষ্য করা যায়। উপসংহার: প্রাচীন প্রস্তর যুগে মানুষ ছিল খাদ্য সংগ্রাহক। আরেকটা বিষয় তোমাদের বলবো, তোমাদের জন্য কিন্তু অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যারা অ্যাডমিশান নিতে ইচ্ছুক আছো এই নম্বরে যোগাযোগ করতে পারো, 9123 আর হচ্ছে 18। আরেকবার নম্বরটা দেখো, বলছি 9123005218। তোমরা কেউ যদি অনলাইন কোচিং ক্লাস নিতে চাও যোগাযোগ করবে। আমাদের সপ্তাহে 2 দিন করে ক্লাস, আর পার মান্থ হচ্ছে আমাদের 200 টাকা করে ফিস নেওয়া হয়। উপসংহার দেখো, প্রাচীন প্রস্তর যুগে মানুষ ছিল খাদ্য সংগ্রাহক, শিকারী। যাযাবর বৃত্তি এই পর্বে মানুষ পাহাড়ের গুহায় বসবাস করত এবং গোষ্ঠীবদ্ধ জীবনযাপন করত। তাদের জীবনযাপন ছিল খুবই কঠিন এবং অনিশ্চয়তায় ভরা। এই ছিল তোমাদের আজকের ক্লাস।